দাবি দাওয়া আছে এবং কেন আপনারা এসেছেন? আমাদের দাবি বলতে দেখুন, একদিকে সুপ্রিম কোর্টের রায়ে প্যানেল সেটা বাতিল হয়েছে, তারা চাকরি হারা হয়েছে, তারা 7 বছর চাকরি করার পরও তারা আজ রাস্তায়। অন্যদিকে প্যারালালি আরেকটা শিক্ষা ব্যবস্থা চলে, গভর্নমেন্ট এডিড মাদ্রাসা পশ্চিমবঙ্গে। সেখানে দেখা যাচ্ছে 7-8 বছর 10 বছর চাকরি না করে কাগজ বানিয়ে সেখানে দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র করে নকল কাগজপত্র তৈরি করে সুপ্রিম কোর্টে গিয়ে জমা দিচ্ছে, এবং সেখানে জমা দিয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তাদেরকে দেখা যাচ্ছে একটা সুপ্রিম কোর্ট মান্যতা দেওয়ার জায়গায় চলে আসছে। তাহলে এই যে দ্বিচারিতা, একদিকে 7 বছর চাকরি করে চাকরি হারা, অন্যদিকে দেখা যাচ্ছে চাকরি না করে তারা 7-8 বছরের এরিয়ার সহ বেতন ক্লেম করছে। এরই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। এমন কত শিক্ষক আছে রাজ্য জুড়ে, মাদ্রাসায় কত শিক্ষকের সংখ্যা আছে যে আপনাদের মনে হয় যারা ফলস ভাবে চাকরি গোটা রাজ্য ব্যাপী যদি দেখি তাহলে এই সংখ্যাটা দাঁড়িয়ে যেতে পারে 5,000 পর্যন্ত। তারা আসলে আইনের দেখা যাচ্ছে একটা লুপহোলকে ব্যবহার করে তারা ব্যাকডেটে কাগজপত্র তৈরি করছে। এই সংখ্যাটা বলা মুশকিল। এখন পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে 500 আছে, তারপরে দেখা যাচ্ছে এই সংখ্যাটা আরো কিন্তু বাড়তে পারে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা কতটা ক্ষতি বিশাল ক্ষতির মধ্যে পড়তে পারে অবশ্যই। এটা ধরুন প্রায় 1,000 কোটি টাকার দুর্নীতি। এই দুর্নীতি যদি হয় তাহলে দেখা যাচ্ছে সরকারি কোষাগার থেকে 1,000 কোটি টাকা দিতে হবে। সেই 1,000 কোটি টাকা তো আমাদের মতো সাধারণ জনগণের টাকা থেকে দেওয়া হবে। আর কেনই বা তাদেরকে দেওয়া হবে? কারণ তারা তো কোনোভাবে চাকরি করেনি, কোনোদিনই চাকরি করে, অথচ তারা চাকরি করার দাবি করছে। তাহলে এটা তো অবশ্যই দিকে আজকে আপনাদের বিক্ষোভ কর্মসূচি আন্দোলন যেটা হচ্ছে সেখানে উত্তরবঙ্গের কোন কোন জেলা থেকে উত্তরবঙ্গটাই গোটাটাই কভার করছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি সমস্ত জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আছে। এটা শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য আমরা দেখা যাচ্ছে সেই রকম ভাবে করিনি, ছোট পরিসরে করছি। রাজ্যের ভূমিকাটা আপনারা কিভাবে? অবশ্যই রাজ্যের অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাজে, অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের রাজ্য সরকারের ভূমিকা। রাজ্য সরকার যদি সঠিকভাবে মানে তার ভূমিকাটা পালন করতো তাহলে মোটেই 2016 প্যানেল বাতিল হতো না সুপ্রিম কোর্টে। এবং এটাও বলতে একই সঙ্গে যে অযোগ্য মাদ্রাসা শিক্ষক বলে যারা দাবি করছে তাদেরও মানে তারাও সুপ্রিম কোর্টে হাজির হতে পারতো না। এই নকল কাগজপত্র তৈরি করে তারাও চাকরির দাবি করতো।